এখন পর্যন্ত ভালো, এখন পর্যন্ত যতটুকু আছে ভালো, কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে। আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সংখ্যামুক্ত নই। যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহুত ইঞ্জিনিয়ারিং আছে। ভোটের ব্যাপার স্যাপার আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে। আপনার রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা হবে আর একটা। এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, বহুবিধ ব্যাপার আছে। এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি। আগামীকাল ইনশাআল্লাহ আমি রূপাতলী হাউজিং এ ইনশাআল্লাহ ভোরের দিকে আশা করি, ইনশাআল্লাহ ভোরের দিকে ফার্স্ট দিকে ইনশাআল্লাহ আমি ভোট দেওয়ার চেষ্টা করব। আমি সাংবাদিক বন্ধু অনুরোধ করব, আপনাদের উপর অনেক জিম্মা কিন্তু এই বর্ষ, শুধু এত আপনাদের অনেক জিম্মা। আপনাদের শুধু আমি আজকে সাংবাদিক সম্মেলন করতেছি আপনাদের জন্য, যে আপনাদের উপর অনেক জিম্মা। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির বিবেক। আপনারা একটু ঘুরবেন, দেখবেন কোন জায়গায় কি অবস্থা। যদি আপনারাই সত্য সুন্দর কথা প্রকাশ করতে না পারেন তাহলে কি করবে আমাকে বলুন তো। জাতি কার কাছে যাবে? আমরা কাছে আবদার, এই যেমন আপনাদের কাছে আবদার করার জন্য আসছি, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতিকে জানাবার জন্য আসছি। এখন আপনাদের মাধ্যম যদি নষ্ট হয়ে যায় তাই জাতি অন্ধকার আচ্ছন্নের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, সেখান থেকে জাতি বের হতে পারবে না। এর জন্য আমি জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনাদের বহুত বড় দায়িত্ব। আপনারা প্রত্যেকটা সেন্টার দেখবেন, প্রত্যেক জায়গায় যাবেন, আপনাদের টিম যেন সব জায়গায় কাজ করে। সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের ভূমিকা কিন্তু 80% কাজে লাগবে, 80% কাজে লাগবে আপনাদের ভূমিকা। এই জন্য আল্লাহর রাস্তায় সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের জোরালো ভূমিকা আমি চাচ্ছি। বরগুনায় ভোট চাওয়ার কারণে তাকে মারা হয়েছে। পটুয়াখালীতে একজনকে থেতলিয়ে দেওয়া হয়েছে, পাও ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষের লোকজন আমাদের একজন ব্যক্তির পাওকে ভেঙে দিয়েছে হাত পাকে ভোট চাওয়ার কারণে। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং হুমকি তুমকি দেওয়া হচ্ছে। যেমন আমাদের টুঙ্গিবাড়িয়ায় আমাদের একজনকে হুমকি দিছে আগামীকাল যেন না যায়। এর জন্য আমি সরোয়ার ভাইকে বলবো, খাস করে আমি সরোয়ার ভাইকে বলবো এবং আবুল ভাইকে বলবো, বা বিভিন্ন জায়গার যার প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আল্লাহর রাস্তায় আমরা একই জায়গায় বসবাস করব, একই জায়গায় থাকবো, যেন আমরা কোনো অবস্থাতে কাউকে হুমকি ধমকি মারামারি কাটাকাটি আশ্রয় না গ্রহণ করি। পাবলিক যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে, এরকম সুন্দর সুন্দর পরিবেশ আমরা চাই। কারণ এর জন্য আমার সরোয়ার ভাইকে বলবো, আবুল ভাই সহ যারাই নির্বাচনে অংশগ্রহণ করছেন আমি সমস্ত ভাইদেরকে বলবো, আসুন। দীর্ঘ দিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই, অধীর আগ্রহে তারা ভোট অধিকার প্রয়োগ করার জন্য এই দিনটার অপেক্ষায় আছে। সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে, আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা ভোট উপহার দেবো ইনশাআল্লাহ।